সামনে গণেশ পুজো, শুনে রাখুন এই কথাগুলো যত সন্তানদেরকে শোনাবেন। কেন শুনতে হয় ভাগবত কথা, কেন শুনতে হয় গীতার কথা, কেন শুনতে হয় কীর্তন? আমি তো বৈষ্ণব পদাবলী গাইলাম, আমি তো পুরোটাই গাইতে পারি, কথাগুলো সংযোজন করছি কেন? যাতে মানুষের একটু মঙ্গল হয়, একটু চৈতন্য হয়। মা রাধে। মা জগৎ জননী মা আমার গণেশকে বলছে, বাবা যা ত্রিভুবন পরিক্রমা করে আয়, ঘুরে আয় ত্রিভুবন, ত্রিভুবন পরিক্রমা করে আয়। জগৎ জননী মাকে গণেশ করজোড়ে একবার প্রদক্ষিণ করে বলে, মা আমার ত্রিভুবন ঘোরা হয়ে গেল, তুমি আমার ত্রিভুবন। জননীকে কত বড় স্থানে রাখলেন। যে কইকেয়ী মায়ের জন্য বনবাসী হয়েছিল রাম, সেই মাকেই এসে প্রণাম করেছিল রাম আগে, আর বলেছিল, মা আর কেউ না জানুক, আমি তো জানি, তুমি বনবাসী না করলে আমি কি অযোধ্যার রাজকুমার থেকে মর্যাদা পুরুষোত্তম রাম হতে পারতাম? মা জগতে জানবে কইকেয়ী কুলটা, কুলনাশিনী, ডাইনি, তোমাকে জগতে কলঙ্ক দেবে। কলঙ্ক দেবে তারা মা যারা তত্ত্ব জানবে না তারা। আমি তোমার কাছে বনবাসী হওয়ার আগেই প্রার্থনা করে গিয়েছিলাম না মা, হনুমান আদি ভক্তরা কাঁদছে, বিভীষণ আদি বন্ধুরা কাঁদছে, তুমি আমায় বনবাসী না করলে মাগো তারা যে উদ্ধার পাবে না। আমার ইচ্ছা পূরণ করতেই তো তুমি আমায় বনবাসী করেছো মা, তুমি আমার প্রণাম নাও। হলো আজকেও শুনবো লীলার মধ্যে গর্ভধারিণী মায়ের থেকেও পালিত মাকে ভগবান শ্রেষ্ঠ জায়গায় দিলেন। কেন? প্রেম দিয়ে তিনি ভগবানকে সন্তান রূপে মানুষ করেছেন। জগতে মা বাবাকে কাঁদিয়ে কোনো মহৎ কাজ হয় না, হতে পারে না, কখনো কাঁদাবেন না, কখনো না। মা কাঁদছে, বাবা কাঁদছে, কারণ জন্মদিনের দিনেই মঙ্গলের পায়েস পুড়ে গেছে, যজ্ঞের আগুন নিভে গেছে, বুঝতে পেরেছে কোনো বিপদ হয়েছে। সুতপা মুনি মুনিপত্নী এলেন প্রভাস নদীর তীরে, দেখছে রাখাল ছেলেরা সব খেলছে, সবাই আছে, কিন্তু তার ছেলে নাই। সবাই আছে, তার ছেলে নাই, সবার চোখে জল। প্রশ্ন করতেই সবাই দেখিয়ে দিল যে তাদের বন্ধু আর নাই জলের তলায়। জন্মদিনের দিনেই ছেলে জলে ডুবে মারা গেছে। বজ্রপাত করলো বিনা মেঘে মা বাবার মাথায়। মা আঁচলটা পেতে আর সুতপামুনি ভিক্ষার আঁচলটা পেতে প্রভাস নদীর জলে নেমেছে। প্রভাস ভিখারির ভিক্ষার ঝুলি কখনো কেড়ে নিতে নাই। আমার ভিক্ষার ঝুলি তুই কেড়ে নিলি। আজকে আমি ব্রাহ্মণ মুনি হয়ে তোর কাছে দাঁড়াই নাই, আমি সর্বহারা বাবা হয়ে তোর কাছে দাঁড়িয়েছি। আমার খোকাকে ফিরিয়ে দে বাবা। কিন্তু যে যায় সে আর ফেরে না। পারল না সুতপা মুনি। সুতপা মুনিকে সন্তান ফিরিয়ে দিতে প্রভাস নদী। সুতপা মুনি অভিশাপ করলেন যে সন্তান হারা করে তুই আমাকে যে আগুন দিলি, আজকে আমিও তোর জলে আগুন দিলাম, আমি জলেও আগুন লাগিয়ে দিলাম। আমি সন্তান হারা হয়ে কাঁদবো আর তুই কাঁদবি। তোর জল আর কোনো পবিত্র কর্মে লাগবে না, তোর জলে সুপ্ত আগুন লেগে থাকবে। কুকুরে এসে তোর জলে প্রস্রাব করবে। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস ওই ধরাই বাস। এই ধরা কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। তুই নরকুণ্ড হয়ে থাক। অভিশাপ। সুতপা মুনির অভিশাপে প্রভাস নদীর জলে লাগলো আগুন, অভিশাপের আগুন। প্রভাস নদী বলছে, মুনিবর আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায় আমার দোষ নয় তো, আমি তো নদী স্রোতস্বিনী, আপনি অভিশাপ ফিরিয়ে নিন। সুতপা মুনি বলে, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তবে আমি তোকে আশীর্বাদ করব, বল তোর কি চাই। দেখুন চাইতে গেলে কি চাইতে হয়।
সুতপা মুনির কাছে প্রভাস নদী বলল, যদি আশীর্বাদ দিতেই হয় তাহলে এইটুকুই আশীর্বাদ করুন, আমি নরককুণ্ড হয়ে থাকবো, আমি কোনো পবিত্র কর্মে লাগবো না, কুকুরে সে আমার জলে প্রস্তাব নিক্ষেপ করবে, আমি অপবিত্র হয়ে থাকবো, কিন্তু আপনি এইটুকু আশীর্বাদ করুন আমাকে পবিত্র করতে, যেন ভক্তবৎসল ভগবান আমার কাছে আসে। আশীর্বাদ করলেন সুতপা মুনি। যেদিন কৃষ্ণ ভগবান প্রভাস যজ্ঞ করবে, আর সেই যজ্ঞের শেষ বিন্দু মানে ভস্য যখন তোর জলে পড়বে, ভক্ত ভগবানের যুগল হবে, সেদিন সকল জ্বালা তোর জোড়াইবে, সেদিন সকলে জানা জুড়াইবে, যেদিন পতিত পাবন যজ্ঞ করবে, সকলে জানা জুড়াইবে, পতিতি পাব ওই না যজ্ঞ করিবে, সেদিন সকলে জ্বালা জুড়াইবে। আশীর্বাদ করলেন। মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনহ বচন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, আহা ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আছে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবেন, তব তীরে আছে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞ অন্তে তব হরি হরি বল। দুঃখ মোচন হইবে, তব পতিত প্রভাস মুক্তি পাবে, সেদিন প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিতি প্রভাস মুক্তি পাবে, যেদিন পতিত পাবন যজ্ঞ করবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত পাবন যজ্ঞ করবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত পাবন যজ্ঞ করবে, তবে হরি হরি ধ্বনি করবে, পতিত পাবন যজ্ঞ করবে, হরি 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 বলে। হরি বল। প্রভাস নদী তাই অপেক্ষা করছে কবে ভগবান যজ্ঞ করবে, কবে আমি মুক্তি পাবো। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, ওগো সুন্দর ব্রজ রাখা, হে কৃষ্ণ মুরারি, কৃপা করো প্রভু, তুমি যজ্ঞ করো, হে আমায় উদ্ধার করো। গিরিধারী, হৃদয় গৌর হরি বল। তুমি সুন্দর ব্রজে রাখা, কৃষ্ণ মুরারি, হে হারি সুন্দর ব্রজ রাখাল, দীন দয়াল তুমি, ওগো দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু, ইহকাল প্রেম দাতা ভব পারের বন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু, হে কৃষ্ণ মুরারি, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। আমাদের ডাকার মতো ডাক নাই, তাই ভগবানের কৃপা পাই না। তা মহাদেব তো জানেন অল্পতে তুষ্ট হয়ে যান। যারা মহাদেবের শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবের কাছে যাচ্ছেন, আমি নিবেদন করব 5টি জিনিস মহাদেবকে নিবেদন করবেন যদি সম্ভব হয়। একটি হচ্ছে বিল্লপত্র, বেলপাতা, হরি বল। একটা হচ্ছে স্বামী পাতা। স্বামী পাতা মানে স্বামী গাছ হচ্ছে শনিদেবের প্রিয় গাছ। যেহেতু শনিদেব শিবের ভক্ত, স্বামী পাতা নিবেদন করলেও মহাদেব সন্তুষ্ট হন। হরি বল, রাধে। বেলপাতা, স্বামী পাতা, রাধে। অনেকে তো আবার মহাদেবকে গাঁজা পাতা নিবেদন করে দেন, সিদ্ধি পাতা।
সিদ্ধি বাটা শুধু শিব পুজো নয়, অনেক পুজোতেই লাগে। সিদ্ধি বাটা হচ্ছে একটা অপরিহার্য ঔষধি, যেটা প্রায় প্রত্যেকটা পুজোতেই লাগে। সিদ্ধি বাটা মহাদেবকে নেশাদ্রব্য রূপে কেউ তুলে দেবেন না, গাঁজা বা সিদ্ধি, কারণ মহাদেব নেশা করেন না, মহাদেব নামের নেশা করেন। মহাদেব ভাং খাই চেলা, নাম করে ভোলা, ভোলানাথকে অকলঙ্ক দেবেন না, মিথ্যা। কারণ মহাদেবকে যেদিন নিবেদন করা হয়েছিল, হলাহল বিষ ধারণের পর ভোলানাথের তীব্র তেজে সারা শরীরটা জ্বলছিল, তখন দেবতারা, দেব কবিরাজ অশ্বিনী কুমারদ্বয়, তারা ওই গাঁজা পাতা বা ভাং পাতাকে ভেষজ ঔষধ, আয়ুর্বেদিক শাস্ত্র হচ্ছে অথর্ব, অথর্ব বেদ, 4টে বেদের এক বেদ, ঋক সাম যদু অথর্ব। এই অথর্ব বেদ হচ্ছে আয়ুর্বেদিক শাস্ত্র। সেখানে ভাং পাতাকে বা গাঁজা পাতাকে আয়ুর্বেদিক ওষুধ রূপে বিবেচনা করা হয়েছে। তা বুঝতে পারছেন, মহাদেবকে সেদিন নিবেদন করা হয়েছিল ওষুধ রূপে। হোমিওপ্যাথি ওষুধ যখন গ্রহণ করেন, ওখানেও কিছু মেশানো থাকে, যেটি পর্যাপ্ত ব্যবহারে মানুষের মঙ্গল হয়। ওষুধ, সাপের বিষ মানুষকে মেরে ফেলবে, কিন্তু সাপের বিষ থেকেই আবার বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওষুধ তৈরি হয়। বুঝতে পারছেন, পর্যাপ্ত অপর্যাপ্তের পার্থক্য বুঝতে হবে। শিবকে নিবেদন করা হলো, সেখানে ওই গাঁজা থেকে, ভাং পাতা থেকে ভেষজ একটা ওষুধ, তার রস মহাদেবকে নিবেদন করা হয়েছিল ঔষধি রূপে। যে কোনো পুজোতে সিদ্ধি বাটা অপরিহার্য ব্যবহার, সেটা ঔষধি রূপে ব্যবহার, নেশাদ্রব্য রূপে নয়। রাধে রাধে। তাই মহাদেব গাঁজা খাই না, ভাং খাই না। যারা ভুল কথা প্রচার করেন তারা করবেন না। মহাদেব তিনি হচ্ছেন সর্বদা নামের নেশায় মত্ত। আর মহাদেবের নাম করে যারা গাঁজা সেবা করছি, তারা অপরাধ করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। আমাকে বলছে স্বামী পাতা কি, আমি জানতাম এই কথাটা মনে জাগবে, কারণ এদিকে প্রচার কম আছে। তো নার্সারিতে গিয়ে বলবেন, দেখবেন আপনাদের জন্য ব্যবস্থা করে দেবে। স্বামী গাছ, হ্যাঁ, স্বামী গাছের পাতা অনেকটা ছোট্ট ছোট্ট তেঁতুল পাতা যেমন হয়, ঠিক ওই লজ্জাবতী গাছা তেঁতুল পাতার মতো স্বামী গাছ হয়। সেটা শনিদেবের প্রিয় গাছ। শনির ক্রিয়া থেকে বাড়িতে মঙ্গলের জন্য স্বামী গাছ লাগানো হয়। স্বামী গাছটা কোনোদিন তুলসী গাছের সঙ্গে রাখা যাবে না, কারণ বৃন্দাদেবী আমার গোবিন্দের প্রিয়, আর স্বামী শনির প্রিয়, মহাদেবের প্রিয়। শনি হচ্ছে মহাদেবের ভক্ত, হরিবোল। তাই স্বামী পাতা আপনি মহাদেবকে দিতে পারেন, হরিবোল। মহাদেব প্রসন্ন হয়। স্বামী পাতা, বেল পাতা, আর একটা কি বললাম, গাঁজা পাতা। তবে ঔষধি রূপে, নেশাদ্রব্য রূপে নিবেদন করা কখনো যাবে না। রাধে রাধে। আর দুটি ফুল, একটা হচ্ছে ধুতরা ফুল, একটা হচ্ছে আকন্দ ফুল। যদি লাল হয়, লাল মোটাযুক্ত হয়, খুবই মঙ্গলের হয়। আপনারা শেষ সোমবারে মহাদেবকে নিবেদন করবেন। হ্যাঁ, হরিবোল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, 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 হরিবোল। রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা একদম লীলার শেষ জায়গায় এসে উপস্থিত হচ্ছি। তা দেখুন, ভোলানাথের কাছে এসে চাঁদের স্ত্রীগণ প্রার্থনা করলো, শিব জটায় চন্দ্র ধারণ করলো। কৃষ্ণপদে মতি হোক দাদা ভাই, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। তাহলে শিবের আর একটা নাম হয়ে গেল চন্দ্র ধারণ করে, চন্দ্রশেখর, চন্দ্রচূড়। এবার চাঁদের স্ত্রীগণ, শিব আছে নিরাপদে, চাঁদ আছে নিরাপদে শিবের জটায়। চাঁদের স্ত্রীগণ গিয়ে প্রার্থনা গুরু বৃহস্পতির কাছে জানায় যে কৃপা করে আমাদের স্বামীর দোষ ক্ষমা করুন। গুরু বৃহস্পতি বললেন, বেশ, চন্দ্রদেব দোষে শাস্তি পেয়েছে, তার ক্ষয়রোগ হয়েছে, ক্ষয়রোগ নির্মূল হবে যদি সোমতীর্থের জলে স্নান করানো হয়। সোমতীর্থ কোন জায়গা আমি পরিষ্কার একটু আগে বর্ণনা দিলাম। সমুদ্রং পশ্চিমবঙ্গত্র সরস্বতী সঙ্গম মারাধত দেবী কান্তি বাকুস্বতী, সেই জলে স্নান করানো হলো। এবার স্নান করানোর গুণে চন্দ্রদেব তিনি অমাবস্যায় মারা গেলেন না, স্নান করানোর গুণে আবার প্রতিপদে পড়লেন। এইভাবে 15 কলা পূর্ণিমা অমাবস্যা হয়। আর শিবের প্রতি কৃতজ্ঞতা জানাতে আকাশে 15 কলা চাঁদ, আর শিবের জটায় 1 কলা প্রতিরূপ চাঁদ থেকে যায়। 15 আর 1 16 কলা পূর্ণ হয়। ওই জন্য আমরা আশীর্বাদ করি 16 কলা পূর্ণ হোক। হরি বল। তাহলে চাঁদ জ্যোতি ফিরে পেল, তাই নাম হলো প্রভা যুক্ত আস, মানে প্রভা মানে জ্যোতি, আস মানে ফিরে পাওয়া, প্রভাস তীর্থ। আজকে ভগবান করবেন যজ্ঞ। কি নাম? প্রভাস যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে। এবার যজ্ঞের শর্ত 3টি ভগবানের যজ্ঞের। কি? ভগবানের যত ভক্ত, ভগবানের ত্রিভুবনে স্বর্গমর্ত পাতালে কিবা বন্ধু কিবা শত্রু সবাইকে ডাকতে হবে। প্রথম শর্ত, সবাইকে ডাকতে হবে। দ্বিতীয় শর্ত, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর 3 নম্বর শর্ত,
সবকিছু দিয়ে ভগবান যদি ভিখারি হয়ে যায়, ভিক্ষা করেও আমাকে যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। ভগবান বললেন শুধু এ যুগে নয়, আগত কলিযুগেও আমি গৌরাঙ্গ হয়ে ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করবো। নিতাই গৌর হরি বল। যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জনা যা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যজ্ঞ সাঙ্গ হবে তবে, যে জনাবে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। একবার যজ্ঞ করো যজ্ঞেশ্বর, তুমি যজ্ঞ করো যজ্ঞেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, তুমি যজ্ঞ করো যজ্ঞেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। একবার কৃপাময় হরি নাম ধরো, হরি হরি কৃপাময় হরি নামে ধরো, তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। কৃপাময় হরি নামে ধরো, তুমি যজ্ঞ করো। ভগবান করবেন যজ্ঞ, ভগবান পত্র লিখে দিলেন। পত্র নিমন্ত্রণ না করলে কি কেউ কারোর বাড়িতে আসেন? হ্যাঁ, আহ্বান জানাতে হয়। তবে এমন একটা জায়গা হচ্ছে হরিবাসর, যেখানে নিমন্ত্রণ করতে হয় না মা, নিজের অভিমান রাখতে নাই যে আমাকে বলেনি কেন আমি যাব না, না, যেখানে হরিবাসর হবে, যেখানে হরিনাম হবে, হরি বল, সেখানে কোনো নিমন্ত্রণ লাগে না, সবাই আসতে পারেনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা হচ্ছে হরিনামের মাহাত্ম্য। রাধে। তা দেখুন, ভগবান যজ্ঞের পত্র লিখে দিলেন। প্রথম পত্র গুরুবাড়ি, তারপর গণেশাদি পঞ্চদেবতা, দেব দেবী, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, স্বর্গমর্ত, পাতালে সবার কাছে পত্র যাবে, বন্ধু শত্রু সবার কাছে। ভগবানের যজ্ঞে সবাই আসবে, যে যা চাইবে সে তাই পাবে। সব ধন শেষ হয়ে গেলে ভগবান ভিক্ষাও করবে। আজকে দান ব্রত প্রভাস যজ্ঞ করবেন কৃষ্ণ ভগবান। পত্র লিখে দাদা বলরামকে দেখিয়েছে, দাদা দেখো তো আমি ঠিক লিখলাম কিনা। দাদা তো গুরুজন, দাদা দেখে সব পত্র দেখে বলে ভাই সব জায়গায় নিমন্ত্রণ পত্র আছে, বৃন্দাবনের কেন নাই? তুই বৃন্দাবন ভুলে গেলি? কৃষ্ণ বলে না দাদা, আমি বৃন্দাবনকে এত কষ্ট দিয়েছি, আমি কি ভাষায় ক্ষমা চাইবো, ক্ষমার ভাষাই পেলাম না। দাদা বলরাম বলে দিল, কৃষ্ণ ক্ষমার পত্র লিখলো। সেই পত্রগুলো নিয়ে নিমন্ত্রণ করতে যাবে কে? দেবর্ষি নারদ মুনি। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে, তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো সবে, দেবর্ষিরে ভার দেহ এবে। নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ করে দিলেন, স্বর্গ মর্ত পাতালে সব জায়গায়, হ্যাঁ সব জায়গায় নিমন্ত্রণ পত্র করেছে। সবাই আনন্দিত মনে গোবিন্দের দ্বারে এসে পৌঁছেছে, আর সব জায়গায় পত্র আছে। বৃন্দাবনে এসে শুধু খবরটা দিয়ে দিয়েছে যে কৃষ্ণ ভগবান যজ্ঞ করবে, আর কৃষ্ণের যজ্ঞের কথা শুনে সবার মনে কি আনন্দ, কি আনন্দ। সবাই করতালি দেয়, আর কৃষ্ণের কাছে যাওয়ার জন্য ক্ষীরসর, ননি, ফলমূল আদি ভাণ্ড ভাণ্ড সাজিয়ে বেলগাড়ি মানে গরু গাড়িতে চাপায়, আর মুখে গায় গোবিন্দ মেরো হ্যাঁ, গোপাল মেরো হ্যাঁ। সবাই বলুন গোবিন্দ मेरो है, বাবা, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो সবাই মিলে একটু একটু করে বলুন গোবিন্দ मेरो है, ओ गोपाल मेरो है, गोविंद मेरो है, ओ गोपाल मेरो है। রাম
गोविंद मेरो है ओ गोपाल मेरो है गोविंद मेरो है ओ गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है ओ गोपाल मेरो है बोलून गिरिधारी लाल की जय। श्याम सुंदर की जय। राधा रानी की जा কৃষ্ণের কাছে যাবার আশা সবার, সবাই গেল। রাধারানী স্বামীর কাছে মা কালীর রূপ ধরে দাঁড়ালো। কালী রূপে, স্বামী হচ্ছে কালীর ভক্ত, আর রাধারানী দাঁড়ালো মা কালীর রূপে। হরি বল। আর কালী রূপে রাধারানীকে দর্শন করে স্বামীরও চৈতন্য হলো, আর স্বামী রাধারানীর তত্ত্ব বুঝে রাধাকে বলল, যাও রাধে, তোমাকে আমি বাধা দেব না, তুমি যে আমার মা আমি বুঝতে পেরেছি, এতদিন তোমায় কৃষ্ণ ভজনে বাধা দিয়েছি, আজ আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি গোবিন্দ ভজনে যাও। হরি বল। রাধারানী স্বামীর অনুমতি নিয়ে এসে পৌঁছে গেল ভগবানের যজ্ঞস্থলিতে। এবার আমরা মিলন করাবো। হরি বল। তাহলে ভগবান যজ্ঞ পুরীতে যজ্ঞ করছেন। যজ্ঞপুরী নির্মাণ করেছেন কে? বিশ্বকর্মা। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5 রসের ভক্তরা আসবে। প্রধান দরজায় দাঁড়িয়ে আছে। ভগবানের যজ্ঞে অনেকে এসেছে, অনেকে প্রবেশ করতে পেরেছে, অনেকে প্রবেশ করতে পারে নাই। হরি বল। এবার ভগবানের দরজায় গিয়ে প্রথম দরজায় মা কাঁদছে, দ্বিতীয় দরজায় নন্দ বাবা কাঁদছে, তৃতীয় দরজায় সখারা কাঁদছে, চতুর্থ দরজায় বৃন্দাবনের কষ্টের দিন মা যশোদা কাঁদতে কাঁদতে কাঁটার গাছকে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরে। রাধারানী কেঁদে কেঁদে কৃষ্ণের ছবি এঁকে মাটিতে সেই মাটি জড়িয়ে ধরে কাঁদে। নন্দ বাবা নিজের চিতা সাজিয়ে কৃষ্ণের কথা ভাবে আর বলে যে বাবা মরলে ছেলে মুখে আগুন দেয়, তুই সারা জীবন কষ্টের আগুন দিলি, আমি মরে গেলে এ দেখ আমি চিতা সাজিয়ে রেখেছি, এসে আমার মুখে আগুন দিবি তো? এই ব্রজবাসীরা সবাই কিন্তু কৃষ্ণ ছাড়া অন্য কিছু ভাবে না। আর সেই মতো সময়ে নারদ মুনি এসে বার্তাটা দিয়ে দিল যে কৃষ্ণ যজ্ঞ করবে। নারদকে আপনারা বলেন শুধু গন্ডগোল লাগায়, নারদ মুনি হচ্ছে বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের একজন পরম বৈষ্ণব। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ববলির ভাই আসাগির ভাই, এই 12 জন বৈষ্ণবের নারদ মুনি হচ্ছে একজন প্রধান বৈষ্ণব। তাহলে বৈষ্ণব কোনোদিন ঝগড়া লাগাই না মা, আমরা শুধু অপপ্রচার করি। এটা বড় দুঃখের কথা, আপনারা একটু মন দিয়ে শুনবেন। সব থেকে লজ্জার বিষয় হচ্ছে, সব থেকে কষ্টের বিষয় হচ্ছে যে সনাতনী কিছু মানুষ, হিন্দু মানুষ আমাদের হিন্দুদের অপপ্রচার করে। এটা সব থেকে যন্ত্রণা, সব থেকে কষ্টের। আমি কিছুতেই মেনে নিতে পারি না। আপনারা প্রশ্রয় দেবেন না। হিন্দুর ছেলে মূর্তি পূজার বিরুদ্ধে কটু কথা বলে, যার শ্রদ্ধা যেমন সে সেইভাবেই ভগবানকে আরাধনা করবে। কেউ নিরাকারে ভজে, শুধু মুসলিমরা নিরাকারে ভজে তা নয়, অনেকেই নিরাকারে ভজে। আমাদের হিন্দু ধর্মেই ভজে, অনেক পন্থা অবলম্বী আছে, অবলম্বন করে যারা মূর্তি পূজা বিশ্বাস করে না। হরি বল। জল ফোটালে বাষ্প হবে, জল জমালে বরফ হবে, সহজ কথা, বিজ্ঞানের কথা। বাষ্পকে চোখে দেখা যায় না, কিন্তু জলেরই রূপ। বরফকে ফ্রিজে আপনারা দেখতে পারবেন, জলেরই রূপ। তাহলে একটা বাষ্প, একটা বরফ, একটা দেখা যায়, একটা দেখা যায় না। আপনি কিভাবে জলকে দেখবেন? এটা আপনার ভক্তি। আপনি নিরাকারে অন্তরে গভীর বনে ঘরের কোণে চোখের জলে মনে মনে ডাকবেন, নাকি মন্দিরে গিয়ে মূর্তিতে আপনি আরাধনা করবেন? এটা আপনার শ্রদ্ধা, আপনার ভক্তি। কিন্তু কেউ মূর্তি পূজা করে বলে আপনার কটু কথা বলার অধিকার নাই। বিধর্মীরা বলবে, কিন্তু হিন্দু ধর্মের অনেক মানুষ বলে, সেটা বড় লজ্জার। শিবলিঙ্গের জন্ম নিয়ে নোংরা কথা, শিবলিঙ্গকে কত রকম নোংরা ভাবে উপস্থাপনা করা হয়। মুসলিমদের কথা ছেড়ে দিন, বিধর্মীদের কথা ছেড়ে দিন, হিন্দুর মানুষ কত হিন্দুরা কত নোংরা কথা বলে। ব্রহ্মা বিষ্ণুর প্রলয়কালে দ্বন্দ্বের সময় এসে উপস্থিত হলেন, শিবপুরাণের কথা, প্রবল রূপধারী, অতীতের অতীত, ভবিষ্যতের ভবিষ্যৎ, দীর্ঘ, বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয় হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, এত তার বিশাল রূপ। ব্রহ্মার বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, যদিও ব্রহ্মার থেকেই, ব্রহ্মার জন্ম বিষ্ণু নাভিপদ্য থেকে, তথাপি ব্রহ্মা অহংকার নিজেকে ভগবান ভাবে। এই ব্রহ্মার বিষ্ণুর দ্বন্দ্ব হচ্ছে,
প্রলয়কালে এসে উপস্থিত হলেন মহাদেব। মহাদেব প্রলয় আনেন ভক্তের জীবনে নয়, তিনি কালকে নিয়ন্ত্রণ করেন, মহাকাল তিনি। এসে উপস্থিত হলেন ব্রহ্মা বিষ্ণুর মাঝে, বিশাল তার রূপ। ব্রহ্মা বিষ্ণু পুষ্প দিয়ে পূজা করলেন আর বললেন তোমার এই বিশাল রূপকে সংকুচিত করো। যে সংকুচিত করে যে রূপটা ধারণ করলেন মহাদেব, সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। এত সুন্দর পবিত্র শিবলিঙ্গের জন্ম কথা, আর আমরা কত নোংরা কথা চিন্তা করি বলুন তো। কখনো প্রশ্রয় দেবেন না, কখনো প্রশ্রয় দেবেন না। ভগবানের দরজায় এসেছে ভক্তরা। এবার মা যখন কাঁদছে দরজায় দাঁড়িয়ে, বাবা কাঁদছে, সখারা কাঁদছে, সখীরা কাঁদছে, ভগবান কি আর থাকতে পারেন? ভগবান ছুটে গেলেন। চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দাঁড়ে, হরে কৃষ্ণ হয়ে হরি গেলেন চারিদারে, চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দাঁড়ে। চারি কৃষ্ণ হয়ে হরি চলে চলে দাঁড়ে। যার যেমন ভাবের উদয় সে তেমন হেরে, তারে যেমন ভাবে হৃদয় সে তেমনি হ্যারে। বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মিলে না, বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মিলে না। প্রেমময়ী নন্দ লালা বিনা প্রেমে মেলে না, প্রেমময়ী নন্দলালা বিনা প্রেমে মিলে না। বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ভগবান থাকতে পারেন না, চোখের জল দেখতে পারেন না। ভক্তের অহংকার হলে ভাঙেন, আর ভক্তের যদি ভক্তিতে নয়ন অশ্রু ঝরে, তাহলে ভগবান কৃপার বৃষ্টি করেন। দরজায় এসে মাতৃকুল পিতৃকুল কাঁদছে, সবাইকে না হয় সান্ত্বনা দিচ্ছে দরজার দারোয়ান, কিন্তু বলুন তো মা, কৃষ্ণ ভগবানের বন্ধুরা এসেছে, তারা কারোর কথা শুনছে না। এমনকি গরুগুলো এসে গেছে বাবা। দরজার দারোয়ান সবাইকে বাধা দিচ্ছে, কিন্তু গরুগুলো যদি শিং তুলে আসে, দরজার দারোয়ান আটকাতে পারবে? যদি একবার করে এমনি করে দেয়, দরজার দারোয়ান ভাবছে দরকার নাই বাবা, যার ঠেলা সে বুঝুক। এদিকে রাধারানী দাঁড়িয়ে আছে সখীদের সঙ্গে দরজায়। এবার রাধারানী আর সখীরা বলছে, দাঁড়ি মানে দরজার দারোয়ানকে, তুমি দ্বার খুলে দাও, আমরা কৃষ্ণ দর্শন করে আসি, আমাদের প্রাণনাথের কাছে যাব। দরজার দারোয়ান বলছে, আরে কাহা সে চালিয়ে আয়ে রে, চলো যাও ইয়া সে, সময় বরবাদ মত করো। কোথা থেকে এসেছে সময় নষ্ট করছে? হ্যাঁ, কোথাকার এই গোয়ালা ঘরের মেয়েগুলো, যাও তো তোমরা। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আপনাদের এখানে গোয়ালা পাড়া আছে, ঘোষপাড়া আছে? ঘোষপাড়া আছে তো, মানে গোয়ালা পাড়া নাই, গোপ নেই নাই যখন, তাহলে ভালো বলা যাবে। কিছু মনে করবেন না মা, গোয়ালা পাড়ার মেয়েদের যা চাছা ছোলা মুখ গো। দরজার দারোয়ান বলছে, যাও তো এখান থেকে, সময় নষ্ট করো না। কোথা থেকে এসছে? আর তখনই সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা বলছে, এই কোথায় কত বড় সাহস! দেখি দেখি দেখি, খুকি মনে মনে ভাবছে, কেন সামনে বসতে গেলাম রে বাবা। হ্যাঁ, এত বড় সাহস আমাদের গোবিন্দ আমাদের কাছ থেকে নেবে। দরজার দারোয়ান ভাবছে, সর্বনাশ, কম কম কীর্তি করে রাখে নাই আমাদের রাজামশাই। যার ঠেলা সে বুঝুক বাবা, আমাদের দেখে লাভ কি? সবাই হাত জোর করছে। না না, তোমাদেরকে কিছু বলতে পারি? আর ভগবান দেখছে এদেরকে, ব্রজবাসীদের, ওরা তো নিষ্কিঞ্চন ভজন করে, মানে ওদের তো ভিখারি ভিক্ষা করতে যদি আসে 10 টাকা দিয়ে না হয় ভিখারিকে খুশিয়ে পাঠিয়ে দেওয়া যাবে, কিন্তু যে আসল ভিক্ষা চাই, কৃষ্ণ দর্শন করব, তাকে কি তাড়ানো যাবে? কৃষ্ণ দেখছে আর উপায় নাই, এরা মানবে না, আমাকেই যেতে হবে। তাই ভগবান 4 দরজায় এলেন। প্রথম দরজায় মাতৃকুল, বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে। হরি হরি বল। স্নেহেতে গেল মা যশোদার কোলে, বসন সেহিতে গেল মধুসূদন কোলে। ধীরে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। করে উলুধ্বনি, করে উলুধ্বনি, করে উলুধ্বনি, করে উলুধ্বনি, যত ব্রজরমণি করে উলুধ্বনি। যত ব্রজরমণি করে উলুধ্বনি। উলুধ্বনি হরিধ্বনি করছে সবাই, কিন্তু এখানে একটা তথ্য আমাদের সকলের জেনে রাখা উচিত। যশোদা মা, দেবকী মা, 2 মাই ছিল, কিন্তু নারদ মুনি প্রমাণ করে দিলেন কোন মা শ্রেষ্ঠ মা। দেবকী যশোদা মা পাশাপাশি দাঁড়িয়ে, মাঝে আছে 100টা বস্ত্র মানে কাপড়, তার উপরে দাঁড়িয়ে কৃষ্ণ।
নারদ মুনি বলছেন, যে মায়ের স্তন দুগ্ধ 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়বে সে হবে প্রকৃত মা। দেবকী মা অহংকারে বলে আমার গর্ভের সন্তান কৃষ্ণ, নিশ্চয়ই আমার স্তনদুগ্ধ পান করবে, অহংকারের ধন আমার গোবিন্দ নয়। মা আমার শত শতবার প্রয়াস করে, শত শতবার প্রয়াস করে, তবু প্রথমে বস্ত্র ভেদ নাহি করে, প্রথমে বস্ত্র ভেদে না করে, ভেদ করে না, ভেদে করে না, ভেদ করে না, ভেদে করে না, প্রথমে বস্ত্র ভেদ করে না। প্রথমে বস্ত্র ভেদে করে না। একটা বস্ত্র ভেদ করলো না দেবকী মায়ের স্তনদুগ্ধ, কেন? কাঁদালে কাঁদিতে হয় সে কথা মিথ্যা নয়। পূর্ব জন্মে দেবকী মা ছিলেন রাম জননী কৈকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দিয়ে বলেছিল, রাম কি বনে গিয়ে দুধ সেবা করবে, কেন মিছা মায়া বাড়াও কৌশল্যা। রামচন্দ্র বলেছিলেন কৈকেয়ী মাকে, মা গো তুমি কি বুঝবে গর্ভধারিণীর জ্বালা, বুঝবে তুমি সেদিন যেদিন আগত জন্মে তুমি হবে দেবকী, আমি হব দেবকী দুলালা। আজ যেমন দুধের মান তুমি দিলে না, তোমার গর্ভে জন্ম নিয়েও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। হরিব। হেরে গেল দেবকী মা। আর যশোদা মা শুধু একবার বলেছে, ভক্তির ডাক বলে না, ভগবান কখনো ফিরিয়ে দিতে পারে না। আমাদের ভক্তির মিশ্রিত ডাক ভগবানের সেবায় লাগে। গোপাল খাও খাও বলি, নন্দরানী কাঁদে, আমার গোপাল রে, শত বস্ত্র ভেদ করে পড়ে গোবিন্দ বদনে, শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে। খাও হে আমার প্রাণের খাও গোপাল, হে আমার প্রাণের বলে গোপাল, খাও হে আমার প্রাণের খাও গোপাল। হে আমার প্রাণের গোপাল, মামা বলি ডাকে রে খাও হে গোপাল, আমার প্রাণের গোপাল, মামা বলি ডাক রে গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল। শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে। 100টা বস্ত্র ভেদ করে যশোদার স্তনদুগ্ধ গোপালের বদনে পড়ল, কেন? কৃপা করলে পাওয়া যায়। পূর্বজন্মে মা ছিলেন ধরা সতী, ভগবান এসেছিলেন নারায়ণ পরীক্ষা করতে, দেখি তো কেমন সেবা দিতে পারে। গুরু রূপে গুরুর সাজে এসেছে নারায়ণ, সঙ্গে এনেছে পরম বৈষ্ণব মহাদেবকে। সেবা দেবার ঘরে কিছু ছিল না, অন্ধ ব্রাহ্মণের স্ত্রী মা দরা ভিক্ষা করে জোগাড় করতে কিছু না পেরে নিজের স্তন কেটে বিক্রি করে দোকানদার রূপী ভোলানাথের কাছে স্তন বিক্রি করে চাল ধার করে, তন্ডুল ধার করে, অন্ন রন্ধন করে রক্তাক্ত শরীরে ভগবানের সেবা দিয়েছিলেন। নারায়ণ বলেছিলেন, তোমার ঋণে ঋণী রইলাম মা, নিজের মাংস বিক্রি করে সেবা দিতে আমাকে কজন পারে, তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব। আর ভোলানাথ তিনি সেবা করতে করতে বলেছিলেন, মা তোমাকে পরীক্ষা নিতে আমি দোকানদার সেজে তোমার ওই স্তনের বিনিময়ে তোমাকে চাল দিয়েছি। আমি ছিলাম সেই দোকানদার যার কাছে তুমি তোমার স্তন কেটে বিক্রি করে এসেছো। তোমার ওই স্তন থেকে বিল্ল বৃক্ষ, বিল্ল বৃক্ষের জন্ম হবে, মানে বেল গাছে, আর সেই বিল্লপত্র আমার সেবায় লাগবে। যদিও শিবপুরাণে আরেক জায়গায় বলা আছে, মা লক্ষ্মী তার অংশ থেকে যে বেলপাতা আমরা মহাদেবের সেবায় দিই, মহাদেবের প্রিয় সেই বেলগাছের আরেকটা জন্ম কথা হচ্ছে, মা লক্ষ্মী নারায়ণকে বলে, প্রভু তোমার প্রিয় কি? নারায়ণ বলে, তুমি আমার প্রিয়। আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, বুঝতে পারছেন তো? এখানে রাধে রাধে। মা লক্ষ্মী বলে, তাহলে প্রভু যে হরি
আমি ভালোবাসি, সেই হরি আবার হরের ভক্তকে ভালোবাসে, তাহলে আমিও হরের ভক্ত হব, মানে শিবের ভক্ত হব। বৈকুণ্ঠে মা লক্ষ্মী শিব আরাধনা করে, শিব মন্দির করে শিব পূজা করে। রাধে। পদ্ম ফুল দিয়ে শিব পূজা করে। রাধে রাধে। 108 পদ্ম দিয়ে শিব পূজা করে। একদিন শিব পরীক্ষা করতে মা লক্ষ্মীকে 2টি পদ্ম চুরি করে নেয়। পূজায় বসে মনে মনে ভাবছে 2টি পদ্ম আমার নাই, তাহলে আমি পদ্ম পাবো কোথায়? পদ্ম আনতে যদি উঠে যায় তাহলে শিবের অমর্যাদা হবে। পূজায় বসে পড়েছি আমি, মনে মনে মা লক্ষ্মী ভাবলো নারায়ণ আমাকে বলে আমার স্তন যুগল নাকি 2টি শ্বেত পদ্ম, তাই আমি যদি 2টি পদ্ম আমার এই স্তন পদ্ম দান করি তাহলে তো আমার 2টি পদ্মের অভাব পরিপূর্ণ হবে। মা লক্ষ্মী নিজের স্তন কেটে শিব পূজা করতে যাচ্ছিলেন। মহাদেব বলেন ধন্য দেবী, ধন্য তুমি, ধন্য তোমার ভক্তি, তোমার এই স্তন যুগল থেকে বল শ্রীফল হবে, শ্রীফল, যেটিকে মিষ্টি বেল রূপে আমরা সেবা দিয়ে থাকি মহাদেবের। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে দেখুন মা ধরা সেদিন নারায়ণের এবং মহাদেবের কৃপা পেলেন। ধরা সতী যশোদা রূপে জন্ম নিলেন এবং স্তনদুগ্ধ গোবিন্দ বদনে পাঠিয়ে দিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হলেন, কেন? ভক্তিতে বড় হলেন। গর্ভে ধারণ করলেই মা নয়, মাতৃত্ব না পালন করলে। রক্তের সম্পর্ক শ্রেষ্ঠ নয়, প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক জগতে শ্রেষ্ঠ। রাধে। নিতাই গৌর হরি হরি বল। বলুন যশোদা মাইয়া কি, দেবকী মাইয়া কি জয়। রাধে রাধে। আর দ্বিতীয় দরজায় পিতানন্দ হ্যাঁ রে গোপাল দাঁড়াই দুয়ারে গো। পিতানন্দ হ্যাঁ রে গোপাল দাঁড়াইয়ে দুয়ারে গো। দেখে গোপাল দাঁড়িয়ে আছে মাথা মাথায় করে গো। ওই দেখে গোপাল দাঁড়িয়ে আছে মাথা মাথায় করে গো। আরেক দরজায় শ্রীদাম সুদাম দাম সুদাম দাঁড়ায় দুয়ারে। সুদাম দাম সুদাম দাঁড়াইয়ে দুয়ারে। দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে মুরলি লয়ে করে। দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে মুরলি লয়ে করে। আর আরেক দরজায় সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী। সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী। সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী। সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী। হ্যারে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী। ললিত ভঙ্গ বাঁকা মোহন বংশীধারী। শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি। শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি। দেখো জ্ঞান দাস মাগি রাঙা চরণ মাধুরী। কেন দাসে মাগে রাঙা চরণ মাধুরী। যেই না রাধা গোবিন্দ যুগল হলো অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ আর রাধাকে নিয়ে লাগলো গন্ডগোল। হরি বল। সখীদের সঙ্গে কৃষ্ণকে যুগল করে উলুধ্বনি দিচ্ছে সবাই, কিন্তু কৃষ্ণ তো দ্বারকার রাজা, তাই দ্বারকা রমণীদের হিংসা হচ্ছে। দ্বারকা রমণীরা বলছে কৃষ্ণ আমাদের, ব্রজবাসিনীরা বলছে কৃষ্ণ আমাদের। ওই জন্য প্রথমেই জেনে নিয়েছিলাম আপনারা কার দলে, দ্বারকার না বৃন্দাবনে। এরা বলছে আমাদের কৃষ্ণ, ওরা বলছে আমাদের কৃষ্ণ। কৃষ্ণ কার? ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয়। ভক্তি যার ভগবান তার। কৃষ্ণের একটা পরীক্ষা হলো, একটা হচ্ছে সূক্ষ্ম আর একটা হচ্ছে গরিমা। পদ্মের থেকেও সূক্ষ্মকে প্রমাণ হলো, পদ্মের থেকেও সূক্ষ্ম রাধারানী। যে রাধারানী পদ্মের থেকেও সূক্ষ্ম, সেই রাধারানী চোখের জল ভগবানের তুল্য ভারী। একটা দাড়িপাল্লাই মানে ওজন দাঁড়িতে কৃষ্ণকে একদিকে বসিয়ে নারদমুনি বলে ভগবানের তুল্য ধন যে দেবে কৃষ্ণ তার। সোনা দানা সবকিছু দিল, কিন্তু সোনা দানা দিয়ে কি আর কৃষ্ণের ওজন হয়? হলো না। রাধারানী চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে যেই না দিল, একদিকে স্বয়ং নামী, একদিকে তার নাম। নাম আর নামী হইল সমান, নাম আর নামী হইল সমান। হরিধ্বনি দেয় ভক্তগণ, নাম আর নামী হইল সমান। হরিধ্বনি দেয় ভক্তগণ, নাম আর নামী হইল সমান। ভগবান রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়ালেন রূপকিনী দেবীর মন্দিরে। অতঃপর ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। যজ্ঞাদি কর্ম সম্পূর্ণ করে ভগবান পূর্ণাহুতি দিলেন। ভগবানের পূর্ণাহুতিতে দেখুন একটা নিয়ম হচ্ছে, যজ্ঞে কিন্তু শুদ্ধ আচরণ থাকতে হবে। যজ্ঞে এটা থাকতেই হবে। অনেক জায়গায় দেখছি হরিনামও হচ্ছে, আবার ডিম ভাজ্যে পাশে, ওইদিকে আবার মানে সব রকমই নিতাই নিতাই গৌর হরি।
একটা করো, গলায় মালাও নেব, মাংসও খাবো, আবার হরিও বলবো নাকি, নিতাই গৌর হরি বল, রাধে রাধে। রাধে রাধে। আচরণ শুদ্ধ করতে হবে। দেখুন ভগবান নিজেও শুদ্ধ আচারে যজ্ঞাদি কর্ম সম্পূর্ণ করলেন। আহা, এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, এখানে আচরণ শুদ্ধ রাখতেই হবে। এখানে হরিনাম যজ্ঞে যখন কেউ ব্রতী হয় তখন তাকে সংযমী হতে হয়। রাধে, বোঝা যাচ্ছে? রাখো কিছু পাবে কিছু, হরিভজন বড় লেঠা, হরিসাধন বড় মিঠা, হরিভজন করবি যদি ছাঁচের জল ওপরে ওঠা। রাধে, নিম্নগামী নয়, আমি হরি হরি বলবো আর এদিকে আমার এখনো সংযম আসেনি, তাহলে আমার ভজন পথে প্রবেশটা ঠিকঠাক হয়নি। মর্কট বৈরাগ্য মানে বানরের বৈরাগ্য। বানর সবকিছু শিখলেও একটা বানরই দেখলে লাফিয়ে লাফিয়ে যাবে। তার মানে মুখে হরি হরি, আচরণটা আভূষণটা সাধুর মতো, কিন্তু এখনো অন্তরে সংযম নাই, গন্ডগোল হয়ে যাবে। আর শ্মশান বৈরাগ্য, শ্মশানে যখন গিয়ে দেখে সবাই সবাই পুড়ছে আর ছাই হচ্ছে, মানুষও ভাবে আরে সবকিছু তো শেষ, কি হবে এত কিছু হিংসা করে বিষয় নিয়ে, কিন্তু ঘরে এসে আবার পুনরায় মসিক ভব, যেমনটি ছিল তেমনটি। রাধে। তাই সংযমী হতে হয়, শুদ্ধাচারী হতে হয়, তবে কখনো প্রকৃত যজ্ঞের ফল পাওয়া যায়, তাই না মা? মহিজিৎ নামে মাহিষ্মতি সাম্রাজ্যে মহিজিৎ নামে এক রাজা, তিনি ধর্মপ্রাণ ছিলেন। তিনি পুত্রদেরকে সন্তানের মতো, প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতেন, কিন্তু তার একটা দুঃখ ছিল, তার নিজের কোনো সন্তান ছিল না। দুষ্টের শাস্তি দেওয়া, শিষ্টের পালন করা রাজার কাজ ছিল। রাজা সন্তানের স্নেহে সবাইকে ভালোবাসতেন, এত ধর্মপ্রাণ রাজা ছিলেন, কিন্তু তার নিজের কোনো সন্তান ছিল না। তাই প্রজারা, ওই রাজ্যের ব্রাহ্মণরা, বৈষ্ণবরা সবাই সন্ধান করতে লাগলো যে রাজার এরূপ দুর্দশা থেকে রাজাকে কিভাবে মুক্তি দেওয়া যায়, অপুত্রক রাজাকে কি করে পুত্র দান করা যায়। সন্ধান করতে করতে তারা জঙ্গলে এক মুনির সন্ধান পেলেন, যিনি ত্রিকালজ্ঞ, লোমস মুনি, যার একটা করে লোম খসত ব্রহ্মার এক কল্প পার হলে। সেই লোমস মুনির কাছে গিয়ে তারা দুঃখের কথা জানালেন যে আমাদের ধর্মপ্রাণ রাজা ভক্তবৎসল, প্রজাবৎসল, কিন্তু তার নিজের সন্তান নাই, কেন এমন হচ্ছে? দেখুন, পাপ ছাড়ে না কারোর বাপ। আপনি যেটুকু করছেন অপরাধ, তোলা রয়েছে মা, ফেরত আপনাকে নিতেই হবে। অনেকে বলে হরিনাম করছো বাবা, মাথায় হাত বুলিয়ে দাও, খুব কষ্ট পাচ্ছি, ভালোই ভালোই যেন যেতে পারি। আমি তখন মনে মনে ভাবি, মা যদি হাত বোলালে, আমি হাত বোলালে ভালোই ভালোই যাওয়া হয়, তাহলে আগে নিজের মাথায় দিন রাত এতবার হাত বোলাই, আমি কই ভালোই ভালোই যাচ্ছি। কর্ম যেটুকু করবেন সেটুকু ফল নিতে হবে। লোমস মুনি বললেন, পূর্ব জন্মে এই মহিধ্বজ রাজা ছিলেন এক বৈশ্য। তিনি গ্রামে গ্রামে ভ্রমণকালে তৃষ্ণার্ত হয়ে একটা নদীতে জলপান করতে যায়। সেই নদীতে একটা ধেনু আর একটা ধেনুবৎস মানে গরু আর বাছুর জল খাচ্ছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে, তাদের অগ্রভাগ তাদেরকে তাড়িয়ে দিয়ে জলগ্রহণ করেছে। এই সামান্য অপরাধের কত বড় শাস্তি! তাহলে আমরা যে দিনে দিনে এত অপরাধ করছি, বুঝতে পারছেন কি ফল আছে কপালে? রাধে রাধে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ফল পেতেই হবে। উপায় কি? কিভাবে রাজা উদ্ধার পাবে, কি করে রাজার অপুত্রক থেকে পুত্র সন্তান লাভ হবে? বলে, আপনারা সবাই, সব থেকে শ্রেষ্ঠ ব্রতের নাম হচ্ছে উপবাস। কি উপবাস? একাদশীর উপবাস। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যেটির নাম পুত্রদা একাদশী, সেটি পালন করুন, আর সেই পালনের পুণ্য ফলটা মহারাজকে দান করুন। সমস্ত প্রজারা, ওই রাজ্যের সমস্ত প্রজারা একাদশী পালন করলো আর ফলটা মহারাজকে দান করলো। তাতে রাজমহিষী, রাজমাতা সন্তান সম্ভবা হলেন, বলিষ্ঠ সুন্দর সুপুরুষ ধর্মপ্রাণ সন্তানের জন্ম হলো। তাই আপনাদের কাছে নিবেদন, উপবাসী হবেন, উপবাসী হয়ে ভগবানকে সত্যিকারের ভালোবাসবেন। অনেক ধর্মে এক মাসে পালন করে আর বলে তাদের ধর্ম শ্রেষ্ঠ। মনে রাখবেন, আমরা মাসে যদি দুটো করে একাদশী পালন করি, 12 মাসে 24টা হয়ে যায়। বাকি বাবা 14, মায়ের 8, 2 ছেলের জন্মদিন, এগুলো তো ছেড়েই দিন, শুধু একাদশী 24টা পড়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা যারা আচরণ করি, শুদ্ধাচারে ভগবানকে ডাকি, আমাদের স্তর, এই স্তরের সঙ্গে কোনো কিছু তুলনাই হবে না। তাই ভাগ্যবান মনে করবেন যারা সনাতনী হয়ে, যারা সনাতনী হিন্দু হয়ে জন্ম পেয়েছেন, জানবেন বহু জন্মের ভাগ্য।
গর্বের সঙ্গে বলবেন আমি হিন্দু, গর্বের সঙ্গে বলবেন আমি সনাতনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটা বড় খুব গর্বের কথা। রাধে হরি বল। এই দেখুন, ভগবান শ্রদ্ধাচারী হয়ে ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। ভগবানের পূর্ণাহুতি দেওয়ায় যজ্ঞের ভস্য প্রভাস নদীর জলে পড়লো। প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো। রাধে। এবার আমরাও ভগবানের চরণে একটু পুষ্পাঞ্জলি দেব। যে যা চাইলো ভগবানের কাছে সে তাই পেলো। আর আমরা কি পেলাম? প্রসাদ পেলাম জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে। নিতাই গৌর হরি বল। কি প্রসাদ? ভগবানের নামামৃত প্রসাদ। এই প্রসাদ পেলাম। আর হরি কথা শুনে, এই শাস্ত্রের কথা শুনে জীবনের পথ চলাটা সুন্দর করলাম। অন্তরে আমার প্রেম জাগলো। এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই ভগবানের চরণে প্রার্থনা জানান যেন নিরোগ শরীরে আমরা যেন বারবার হরিনামে অংশগ্রহণ করতে পারি। সকলকে প্রভু ভালো রাখুন, সুস্থ রাখুন, আনন্দে থাকুন। কৃষ্ণ পদে সবার মতি থাক, ভগবানের পদে সবার মতি থাক। যে যার নাম করে আনন্দ পান, যার নাম করলে আপনার ভক্তি আসে। শিব বললে যদি ভক্তি আসে শিব বলুন, কৃষ্ণ বললে ভক্তি আসলে কৃষ্ণ বলুন, আপনার রাম বললে ভক্তি আসলে আপনি রাম বলুন। যে নামে আপনার ভক্তি জাগে সেই নামে আপনি ভগবানকে, পরম ব্রহ্মকে উপাসনা করুন। কোনো ক্ষতি নাই, কোনো ভেদাভেদ করবেন না। সনাতনী সবাই এক। একটু হাত জোর করুন সবাই। আমরা গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি দেব। এই যজ্ঞের শেষে রাধা গোবিন্দকে হৃদয়ে নিয়ে আমরা সবাই নিজ গৃহে যাব। একটু হাত জোর করবেন সবাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতে পতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণীতে প্রণমং জগৎ। মায়েরা তিনবার বলুন নম শ্রী হরি, নম শ্রী হরি, নম শ্রী হরি। বাবারা বলুন, ব্রাহ্মণগণ বলুন ওং শ্রী হরি, ওং শ্রী হরি, ওং শ্রী হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আসুন সবাই দুটি বাহু তুলে এবার একটু উঠে দাঁড়িয়ে আনন্দ করতে করতে সবাই যায়। সবাই প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো। যে যা চাইলো তাই পেলো। আর আমরাও সবাই নামামৃত প্রসাদ পেয়ে নিজেদের জীবন ধন্য করলাম।